ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ব্রহ্মপুত্র নদী সম্পর্কে বিস্তারিত জানব। ব্রহ্মপুত্র নদী দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ এবং প্রাচীন নদীগুলোর একটি। এর বয়ে চলা জলরাশি, বিশালতা, তীব্রতা ও জীবনদায়ী ক্ষমতা এশিয়ার ভৌগোলিক গঠন ও মানব সভ্যতার ওপর এমন প্রভাব ফেলেছে, যা শুধুমাত্র জলপ্রবাহ হিসেবে নয়, বরং এক দার্শনিক, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক পরিচয়ের রূপে স্বীকৃত। এই নদী যেখান দিয়ে প্রবাহিত হয়েছে, সেখানে মানব জীবনের প্রতিটি স্তরে রেখেছে তার ছাপ। ভূমির গঠন থেকে শুরু করে কৃষি, জীববৈচিত্র্য, ধর্মীয় চর্চা, শিল্পকলা এবং ভাষা পর্যন্ত। তাই ব্রহ্মপুত্রকে শুধু একটি প্রাকৃতিক জলধারা হিসেবে দেখা হয় না, এটি এক জীবন্ত ইতিহাস, যা যুগ যুগ ধরে নিজস্ব গাথা বলে চলেছে। ব্রহ্মপুত্র জন্ম হিমালয়ের তুষারাবৃত উচ্চভূমিতে, যেখানে বরফের গলনধারায় গড়ে উঠেছে অনন্তকাল ধরে প্রবাহিত এক বিশাল নদীর উৎস। তিব্বতের দুর্গম প্রান্তর দিয়ে এটি ধীরে ধীরে পথ খুঁজে নেয়। সেখানে এই নদী একটি শান্ত, সুশৃঙ্খল ও গম্ভীর ধারা হিসেবে পরিচিত, যার জলরাশি পবিত্র ও নির্মল। তিব্বতবাসীরা এই নদীকে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে দেখে, পবিত্রতা ও আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে গণ্য করে। এটি তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, যেখানে নদীর সঙ্গে জড়িয়ে আছে বিশ্বাস, জীবনধারা ও অস্তিত্বের প্রশ্ন। এই শান্ত নদী যখন হিমালয়ের কঠিন পর্বতগাত্র পেরিয়ে ভারতের দিকে ধাবিত হয়, তখন তার চরিত্রে দেখা যায় এক আমূল পরিবর্তন। এখানে এটির রূপ নেয় এক দুর্দান্ত, তেজস্বী ও গর্জনরত স্রোতে। ভারতের অরুণাচল প্রদেশ প্রবেশের পর এই নদী চরম উচ্চ গিরিখাতের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে পৃথিবীর অন্যতম গভীর নদীখাত সৃষ্টি করে। নদীর এই অংশে স্রোতের বেগ, জলরাশির উচ্চতা ও গতি একসাথে মিলে এক বৈচিত্র্যময় এবং অনেক ক্ষেত্রে ভয়ানক দৃশ্যপট সৃষ্টি করে। এখানকার অধিবাসীরা নদীর এই রূপ দেখে একদিকে যেমন শ্রদ্ধাভরে নতমস্তকে তার প্রতি নিবেদন করে, অন্যদিকে আবার বন্যার আশঙ্কায় থাকে সারা বছর। ব্রহ্মপুত্র যখন অসম রাজ্যে প্রবেশ করে, তখন তার জোয়ারে দেখা যায় এক বিশালতা, যার তুলনা মেলাভার। এখানে নদী হয়ে ওঠে বিস্তীর্ণ প্রশস্ত জলরাশি, যেখানে সৃষ্টি হয় অসংখ্য চর, দ্বীপ এবং প্রবাহমান নদীতীর। অসমের মাঝখান দিয়ে প্রবাহিত এই নদী একটি জীবনরেখার মতো। নদীর তীরবর্তী এলাকায় গড়ে উঠেছে কৃষিভিত্তিক সমাজ, যেখানে মানুষের জীবনের প্রতিটি ধাপ নির্ভরশীল নদীর গতিপথের ওপর। নদী এখানে দেয় সেচের জন্য জল, উর্বর পলিমাটি, জেলে সম্প্রদায়কে দেয় মাছ, মাঝিদের জন্য নৌচালনার পথ এবং সর্বোপরি এক প্রাকৃতিক আশ্রয়, যা মানুষকে দেয় নিরাপত্তা এবং আস্থার ভিত্তি। অসমে ব্রহ্মপুত্র নদী নিজেই হয়ে উঠেছে এক বৃহৎ সংস্কৃতির ধারক। এখানে নদীকে ঘিরে গড়ে উঠেছে নানান ধর্মীয় উৎসব, লোককাহিনী, কবিতা, সঙ্গীত এবং চিত্রকলার ধারা। অসমীয়া সাহিত্যে এই নদী যেমন এক প্রেমের প্রতীক, তেমনি এক জীবন সংগ্রামের রূপক। নদী কখনো দিয়েছে আনন্দের জলরাশি, আবার কখনো ছিনিয়ে নিয়েছে ঘরবাড়ি, শস্যক্ষেত ও মানুষের প্রাণ। এই দ্বৈত চরিত্রের ভেতর দিয়ে ব্রহ্মপুত্র নিজেকে প্রকাশ করে এক প্রকৃত প্রকৃতির প্রতিরূপ হিসেবে, যেখানে সৃষ্টি ও ধ্বংস পাশাপাশি বিরাজ করে। ব্রহ্মপুত্র যখন বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রবেশ করে, তখন এটি পায় এক নতুন নাম, এক নতুন পরিচয়। এই দেশভাগ পূর্ব অঞ্চলে ব্রহ্মপুত্র নদী হয়ে ওঠে আরও প্রশস্ত, আরও ধীরস্থির এবং প্রায়শই শান্ত রূপে প্রবাহমান। বাংলাদেশের ভূপ্রকৃতি ও পরিবেশের সঙ্গে মিল রেখে এই নদী এখানে বিস্তৃত চর, বালুকাবেলা, নৌপথ ও জীববৈচিত্র্যের আবাস তৈরি করেছে। বাংলাদেশের নদীপ্রবণ অঞ্চলের মানুষের জীবনে ব্রহ্মপুত্র এক অবিচ্ছেদ্য অংশ। এটি তাদের কৃষি, যাতায়াত, ব্যবসা, বাসস্থান, ধর্মীয় ও সামাজিক আচার আচরণের সঙ্গে একান্তভাবে জড়িয়ে রয়েছে। নদীর এই বাংলার অংশে চর এলাকার মানুষ তাদের জীবন গড়ে তোলে নদীর খেয়ালে। চর জেগে উঠলে তারা সেখানে চাষাবাদ শুরু করে, বসতি স্থাপন করে এবং নদীর প্রতি ভরসা রেখে এক ধরনের ভাসমান জীবনের শুরু করে। কিন্তু এই জীবন সবসময় সহজ নয়। বর্ষার সময় নদীর পানি হঠাৎ করে বাড়তে শুরু করলে তারা হারিয়ে ফেলে সেই জমি, ঘরবাড়ি ও ক্ষেতখামার। এরপর আবার নতুন চর গড়ে উঠলে তারা সেখানেই শুরু করে নতুন জীবন। এই চক্র চলতেই থাকে, এবং এই জীবনচক্রে নদী একদিকে যেমন অপরাধী, তেমনি ত্রাণকর্তাও বটে। বাংলাদেশের রাজধানী ঢাকা ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল থেকেও এই নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নানা সময়ে নদীর পথ পরিবর্তনের ফলে নদীর আশপাশের ভূখণ্ডে দেখা গেছে পরিবর্তন। ময়মনসিংহ অঞ্চলের লোকসংস্কৃতি, বাউল গান, কবিগান এবং নানান আঞ্চলিক ইতিহাসে এই নদী স্থান করে নিয়েছে এক অত্যন্ত গভীর অবস্থানে। বহু সাহিত্যিক, দার্শনিক এবং ইতিহাসবিদ এই নদীকে তাদের লেখায় স্থান দিয়েছেন। এটি শুধুমাত্র একটি ভৌগোলিক সত্তা নয়, বরং একটি সত্তা যার ভেতরে মিশে আছে আত্মা, স্মৃতি ও বেঁচে থাকার অদম্য আকাঙ্ক্ষা। ব্রহ্মপুত্র নদী তার গর্ভে ধারণ করেছে অজস্র জলজ প্রাণী, যার মধ্যে কিছু রয়েছে বিলুপ্তপ্রায়। নদীর বুকে দেখা যায় নানা জাতের মাছ, জলচর পাখি এবং সাময়িক আগত পরিযায়ী পাখিদের আনাগোনা। নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে বিস্তৃত বনভূমি ও জীববৈচিত্র্যসম্পন্ন এলাকা। এসব বনাঞ্চল ও জলাভূমি স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষা করে, জলবায়ু নিয়ন্ত্রণে রাখে এবং পরিবেশবান্ধব জীবনের এক অনন্য উদাহরণ গড়ে তোলে। এই নদীর কারণে বাংলাদেশের উত্তরাঞ্চল আজও রক্ষা পেয়েছে বিশুদ্ধতা ও সবুজ প্রকৃতির সৌন্দর্যে। ব্রহ্মপুত্র শুধু একটি নদী নয়, এটি একটি চলমান মহাকাব্য, যেখানে প্রতিটি ঢেউ, প্রতিটি স্রোত ও প্রতিটি খেয়া যেন বলছে এক নতুন গল্প। সেই গল্পে রয়েছে যন্ত্রণা ও স্বপ্ন, ধ্বংস ও নির্মাণ, হাহাকার ও সান্ত্বনার এক গভীর সুর। এই নদীর বুকে আজও মাঝি তার বৈঠা চালায়, কৃষক তার জমিতে জলসেচ দেয়, জেলে তার জাল ফেলে আর শিশু তার ধারে খেলে। নদীকে ঘিরেই চলে জীবনের উৎসব, প্রেম, বিরহ ও আনন্দ। এই নদী মানুষের প্রাণ, আশ্রয় ও পরম বিশ্বাসের উৎস। ব্রহ্মপুত্র তাই শুধু দক্ষিণ এশিয়ার এক গুরুত্বপূর্ণ নদী নয়, এটি এক দার্শনিক ভাবনার প্রতীক, এক জীবন দর্শন। এটি মানুষকে শেখায় ধৈর্য, লড়াই, সহনশীলতা এবং এক অনির্বচনীয় সৃজনশীলতা। এই নদী আমাদের শেখায় কিভাবে চলতে হয়, কিভাবে পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হয় এবং কিভাবে বাঁচতে হয় প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে। এই নদী আমাদের অতীতের উত্তরাধিকার, বর্তমানের সাহচর্য এবং ভবিষ্যতের প্রত্যাশা। এই নদী আমাদের জীবন, আত্মা এবং চিরকাল বয়ে চলা এক অমর গান। ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।